এই সামনে যত দেখা যাচ্ছে ঘনশ্যাম প্যাটেলের জমি। বেঙ্গলে এরকম হয় না। বেঙ্গলে যখন কমিউনিজম চাঙ্গা হয়ে উঠেছিল, অর্থাৎ জ্যোতি বসু চিফ মিনিস্টার হবে বা হয়েছিল, তো ভূমি সংস্কারের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে আজ জমি টুকরো 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 হয়ে গেছে। এক ঘরে 5 জন সন্তান থাকলে সেটা আবার 5 ভাগে ভাগ হয়ে গেছে। এরকমভাবে ভাগ হতে হতে মানে এমন ফ্যামিলি বহুতই আছে যে যার ভাগে 1 ডেসিমেল 2 ডেসিমেল জমি আছে। তো অতএব এখানে গুজরাটের কালচার একটু অন্যরকম, সব মিলে থাকার একটা টেন্ডেন্সি আছে। মানুষ যখন তখন তো ভাগাভাগি লড়ালড়ি হবে, কিন্তু পয়সার ব্যাপার যখন হবে তখন একাট্টা এরা একাট্টা। আর এখানে ভূমি সংস্কারের কোনো গল্প নেই যে 12 বিঘা থাকতেই মানে বেশি রাখতে পারবে না। যে এখানে 80 বিঘা জমি আছে সে গরিব। আপনি কল্পনা করতে পারেন পশ্চিমবঙ্গে আর এখানের তফাৎ। যার 80 বিঘা জমি আছে সে গরিব এখানে। এটার কারণ আছে। 80 বিঘা জমি থাকলেই তো হবে না, সেটাকে চাষ করতে হবে, ফসল বানাতে হবে, সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে, তবে গিয়ে তো আপনি সেই জমি থেকে যে সোনা ওঠে বলে সেটা হতে পারে। এই ধরনের কেস এখানে প্রচুর প্রচুর নিয়তই ঘটে, যে একজনের কাছ থেকে মানে পয়সা ধার নিয়েছে, ধার নিয়ে এবার ফসল বানিয়েছে, কোনো কারণে সে ফসল তার হাতে এলো না, ফসল উঠলো না, খারাপ হয়ে গেছে। তখন তার মানে পয়সা রিটার্ন করার কোনো রাস্তাই থাকে না। একটাই পথ এদের তখন সুইসাইড করা। আর সুইসাইড করে, এবং সুইসাইড করলে যে লোন নিয়েছে, যে সুইসাইড করেছে তার আর দায়িত্ব নেই লোন মেটানোর। এইভাবে অনেকভাবে বেঁচে যায়। আর এটা এখানের একটা ধারা আছে। এমন নয় যে খুব চিন্তিত হয়ে ফার্দার অন্য চাষের কথা ভেবে বা কোনোভাবে রেখে চাষ করব আবার করব, মানে এদের কম পরিশ্রমে বেশি পয়সা আর্ন করার একটা টেন্ডেন্সি আছে। আমি তো সবসময় একটাই এদেরকে বলি, ভাই গুজরাট থেকে বেরিয়েছে 3 বান্দার, বুড়া মাত বলো, বুড়া মাত দেখো আর बुरा मत सुनो। तो चौथा बंदर कहाँ गया? बोला चौथा बंदर। बोला हाँ, जो चौथा बंदर वो कहाँ गया? तो चौथा बंदर और कौन सा बंदर? जो बंदर बुरा कर्म मत करो, ये बंदर कहाँ गया? मतलब बुरा मत बोलो, बुरा मत सुनो, बुरा मत देखो, लेकिन दुनिया भर का बुराई काम करो। किस लिए? पैसा चाहिए, पैसा, मेरा पैसा चाहिए, पैसा। कुछ भी करो पैसा हाथ में होना चाहिए। তো এই গৃহ একটা পলিটিক্স, গৃহ রাজনীতি এদের মধ্যে রয়েছে। পয়সা আর্ন করার জন্য ইউনিটি রয়েছে। পয়সা আর্ন করার জন্য এরা কী করে, যে সুইসাইড বলছি, সুইসাইড নাও হতে পারে, কিন্তু রেকর্ডে চলে আসে এগুলো। এখানে কেস কম, আপনি কোর্টে যান, কেস দেখবেন উকিলরা কেসও কম পাচ্ছে। সব ম্যাক্সিমাম অ্যাডভোকেটরাই নোটারি করে বেঁচে আছে। নোটারি অফিস, নোটারি চেম্বার, বড়দাতে ছড়াছড়ি, এই করেই এরা বেঁচে আছে। তো এখানের কালচার এরকম। আর আমাদের কালচার জমি টুকরো 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 করে ভাগ করে আর হাবাতে হয়ে ঘুরে বেড়াচ্ছে। না কমিউনিজম করছি, লাঙল যার জমি তার। এখন তারা লাঙলও দিতে চায় না আর তাদের হাতে জমিও নেই। এই আমার পশ্চিমবঙ্গ, তফাৎ এইটুকুই। ধন্যবাদ।